একটা অন্যায় নির্বাচন, এটা নৈতিকতার বিচারে একটা অবৈধ নির্বাচন। বিজেপির সঙ্গী নির্বাচন কমিশন এই অন্যায় অবৈধ কাজটাকে, নৈতিকভাবে অন্যায় কাজটাকে, অবৈধ কাজটাকে কোন ক্রমে আইনের নৌকো করে মানে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে, বৈতরণী পার করিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই চেষ্টা সুপ্রিম কোর্টে আটকে যাবে কি না, আমি এখন শুধু সেটাই দেখার অপেক্ষায় আছি। এই নির্বাচন যে অবৈধ নির্বাচন, অন্যায় নির্বাচন, সে নিয়ে এখন সন্দেহ নেই। এটা আরো বেশি করে প্রমাণ হয়ে গিয়েছে হাইকোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালের তারা প্রথম নির্দিষ্ট তথ্য যখন জানা গিয়েছে 138 জনের নাম বিবেচনা করে তারা 136 জনকে ক্লিয়ার করে দিয়েছেন। সংখ্যাগুলো আরো একবার বলা দরকার, 138 জনের নাম বাদ দিয়ে বিচার করে 136 জনের নামই ক্লিয়ার হয়ে গিয়েছে। অর্থাৎ 98% বেশি মানুষ যাদের ভাগ্য ঝুলে আছে, যারা অসহায়ভাবে অপেক্ষা করছেন, যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে তারা মনে করার সঙ্গত কারণ আছে, তাদের মধ্যে 98% মানুষ ট্রাইব্যুনালের বিচারে তাদের অধিকার ফিরে পেলেন। এটা খুব বড় কথা। যেহেতু ট্রাইব্যুনালের কাজ ভোটের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে না, সেহেতু আমরা আশা করতে পারি দীর্ঘমেয়াদে, যেটা বিচারপতি জয়মাল্য বাগচি একটা হিয়ারিং এর সময় বলেছিলেন, দীর্ঘমেয়াদে এরা শেষ পর্যন্ত 98% না হলে তার কাছাকাছি, এটা একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলে আমরা যদি ধরি, 97-95% বেশি, 97-98% তাদের ভোটাধিকার ফিরে পাবেন। এটা খুব ভালো কথা। এটা একটা গণতন্ত্রের জয় বলে আমি বলবো। আর গণতন্ত্রের যে ব্যভিচারটা নির্বাচন কমিশন করলো, সেটা হচ্ছে এই 27 লক্ষ লোককে অন্তত একবারের জন্য ভোট প্রক্রিয়া থেকে বাদ রাখতে পারলো। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যভিচারই আমি বলবো। তার কারণ এই নামগুলো, এই ভোটারদের বাদ যাওয়ার কোনো কারণ ছিল না। হাইকোর্টের বিচারপতিরা তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা প্রয়োগ করে যে বিচার প্রক্রিয়া চালাচ্ছেন তাতে সময় লাগতে বাধ্য। তুমি যেটা শুরুতেই বললে, প্রতি কনস্টিটিউয়েন্সি পিছু একজন ভোটারের নামও ক্লিয়ার হয়নি গড়ে। তার মানে যে ভোটাররা ভোটাধিকার ফিরে পেলেন তাদের ভোট দেওয়ার ফলে যে ভোটের ফলাফল প্রভাবিত হবে এরকম সম্ভাবনা একেবারেই নেই, বা স্ট্যাটিস্টিক্যালি বললে অতি সামান্য। কোথাও যদি 2-4 ভোটের ব্যবধানে জয় পরাজয় মীমাংসা হয় তখন প্রশ্ন উঠতে পারে। কিন্তু এক একটা কনস্টিটিউয়েন্সিতে বাদ গিয়েছে হাজার হাজার ভোটারের নাম। কোথাও কোথাও আগের যে ভোটার তালিকা ছিল তার থেকে 30-40% নাম বাদ গিয়েছে। আর কোথাও কোথাও, যেটা আবারও সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়ার মধ্যেই উঠেছে, 2% ব্যবধানে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়। সেই ফলাফলগুলো কি বৈধ হবে? এসব প্রশ্ন উঠতে থাকে। ট্রাইব্যুনালের রায় সম্পর্কে প্রাথমিকভাবে আজকে শুধু এটাই আমি বলবো যে ট্রাইব্যুনাল ন্যায় বিচার করেছেন, মানুষের আশ্বস্ত হওয়ার কারণ আছে। কিন্তু একই সঙ্গে সুচতুরভাবে নির্বাচন কমিশন তার ক্ষমতা অবৈধভাবে প্রয়োগ করে পশ্চিমবঙ্গে এবার 27 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে যাতে বিজেপি জিততে পারে। এটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। আমি একটু সংখ্যাগুলোর দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে বাদ গেল 58 লক্ষ মানুষ, যারা হচ্ছেন উপস্থিত নেই, চলে গিয়েছেন অন্যত্র স্থায়ীভাবে, বা মারা গিয়েছেন, বা ডুপ্লিকেট নাম ছিল, এইরকম। এই 58 লক্ষ নিয়ে খুব বেশি সমস্যার জায়গা নেই, কিছু কিছু ত্রুটি থাকতে পারে। একটা এত বড় প্রক্রিয়ায় সবসময় একটা শতাংশের পিছনে কিছু না কিছু এরার থাকবে, কিন্তু মোটের উপর এ নিয়ে খুব মানে আপত্তির কোনো জায়গা নেই। সমস্যাটা হলো ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা যন্ত্রের মেধা বা যন্ত্রের নির্বুদ্ধিতা প্রয়োগ করে 60 লক্ষ নামকে যে আটকে দেওয়া হলো। এই যে 60 লক্ষ নামকে আটকে দেওয়া হলো, দেখা গেল যন্ত্রের বদলে যখন মানুষ, হাইকোর্টের বিচারপতিরা নন, জুডিশিয়াল অফিসাররা, মানে এদের থেকে নিচু স্তরে জুডিশিয়াল অফিসাররা যখন কাজটা করলেন, মানুষ তার বিচার বুদ্ধি প্রয়োগ করে যখন কাজটা করলো, তখনই দেখা গেল যে ওই 60 লক্ষের মধ্যে 55% তাদের ভোটাধিকার ফিরে পেলেন। এবার এখানে পাঠ্য রয়েছে পদার্থবিজ্ঞানের শিক্ষক, আমাদের দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা
পদার্থবিদ্যা, স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক বা যে কোনো এই ধরনের বিষয় নিয়ে কাজ করেন, ইকোনমিক্স, তাদের কাছে আমি সবিনয় জিজ্ঞাসা করব, আপনি একটা প্রক্রিয়া আবিষ্কার করেছেন, একটা ফর্মুলা বা একটা পরীক্ষা পদ্ধতি ব্যবহার করছেন, যে পরীক্ষা পদ্ধতিতে দেখা গেল 55% এরার। বাজার থেকে আপনি 1 কিলো আলু কিনে আনলেন, দেখলেন বাড়িতে এসে ওজন করে 450 গ্রাম আলু। তাহলে আপনি সেই আলু বিক্রেতাকে বিশ্বাস করবেন না বাজারের দোকানদারের যন্ত্রটাকে বিশ্বাস করবেন? আমি কাউকে বিশ্বাস করব না। পশ্চিমবঙ্গের এবারে নির্বাচন কমিশন এই বিশ্বাস ভঙ্গের কাজটা করেছে। ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আবিষ্কার, যাদের মাথা থেকে এটা বেরিয়েছে, যারা এর প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের বাদ দিতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন জনগণের দরবারে তাদের জবাবদিহি করতে হবে। এবং যার জন্যই আমি বলছি এবারে নির্বাচনটা পশ্চিমবঙ্গে গিয়ে দাঁড়িয়েছে। আমি সাধারণত এত মানে পার্টিসান ভাষায় কথা বলি না। এবারে নির্বাচনটা গিয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন, তার সঙ্গে বিজেপি, তার সঙ্গে সমস্ত কেন্দ্রীয় বাহিনী, তার সর্বশক্তি বনাম বাংলার কয়েকটি রাজনৈতিক দল নয়, বরং বাংলার মানুষের লড়াই। এই লড়াইয়ের ফলাফল কি হবে আমরা 4 মে জানতে পারবো। কিন্তু আজকে ট্রাইব্যুনালের যে 138 এবং 136-এর যে সংখ্যাটা এসছে, তার থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে এদের বাদ দেওয়ার কোনো কারণ ছিল না। কিছু মানুষকে বাদ দিলে নির্দিষ্ট একটি দলের, স্পষ্ট করে বলাই তো যায়, বিজেপির জিততে সুবিধা হবে, তাই এদের নানা রকম ফন্দি করে, ফাঁক ফোকর খুঁজে বার করে, নানা রকম যুক্তিহীন কতগুলো কুযুক্তি অযুক্তি আবিষ্কার করে এদের বাদ দেওয়া হয়েছে। বাংলার মানুষ ভোটের জবাব দেবেন আগামীকাল সকাল থেকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সোফিয়া। সুদীপ্ত দা, এখানে তো আরেকটা প্রশ্নও আসে তাহলে, যে এদের যে 138 জনের মধ্যে 136 জনকে ছাড় দেওয়া হলো, তারা ভোট দিতে পারবেন, তাহলে এদের বাদ দেওয়া হয়েছিল কেন? এদের নামটা ডিলিট হলো কেন? যে জুডিশিয়াল অফিসাররা তাদের নাম ডিলিট করেছিলেন, কিসের বেসিসে করেছিলেন? কারণ এরা তো নতুন করে কোনো কাগজপত্র জমা দেননি বা তাদের ডেকে হিয়ারিংও হয়নি, তাহলে তারা ছাড়পত্র পেলেন আর আগের বার পেলেন না, ডিলিট হয়ে গেলেন কেন? না, আমি কিন্তু প্রথম যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি যন্ত্রের আবিষ্কার, যন্ত্র প্রয়োগ করে যে ভুলটা ধরা হয়েছিল, আমি সেটার উপরে কিন্তু বেশি জোর দিচ্ছি। জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে কাজ করেছেন। তাদের আমরা তো হিসেব করে দেখেছিলাম, প্রতিদিন 1000 উপর বোধহয় নাম ক্লিয়ার করতে হয়েছিল। 60 লক্ষ নাম তাদের বিবেচনা করতে হয়েছে। গল্প 700 মতো অফিসার কাজ করছিলেন, প্রতিদিন তাদের অজস্র শত শত নাম ক্লিয়ার করতে হয়েছে। নাম ক্লিয়ার করতে 2-2.5 মিনিট সময় পেয়েছেন তারা, 2-2.5 মিনিট মতো সময় পেয়েছেন। হাইকোর্টের বিচারপতিদের কিন্তু সেই সময় বেঁধে দেওয়া নেই, তাদের কিন্তু বলা নেই যে অমুক সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। তার দুটো দিক আছে, এক হচ্ছে তার বিচারপতিরা যেভাবে বিচার বিবেচনা প্রয়োগ করে কাজ করে সেভাবে কাজ করতে পারবেন, দ্বিতীয় দিকটা হচ্ছে তাদের এই অনন্ত সময় দেওয়ার ফলে সেই নামগুলো ভোট প্রক্রিয়া যুক্ত করা যাবে না। এটা হচ্ছে যে ষড়যন্ত্র যারা করেছে নাম বাদ দেওয়ার, তাদের দিক থেকে সুবিধে। আর মানুষের দিক থেকে সুবিধা হচ্ছে বিচারপতিরা তাদের হাইকোর্টে বিচারপতি যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করেছেন। আমি ওটার উপরে জুডিশিয়াল অফিসারদের ভুলের উপরে বেশি জোর দিচ্ছি না। এটা তো সবসময় হয়, নিম্ন আদালতের রায় সুপ্রিম হাইকোর্টে এসে উল্টে যায়, হাইকোর্টের রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে উল্টে যায়, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে গিয়ে উল্টে যায়, এমনকি সুপ্রিম কোর্টেও 3 সদস্যের বেঞ্চের রায় 5 সদস্যের বেঞ্চের রায় উল্টে যায়। এরকম তো হতেই পারে। এটা হচ্ছে ভুল। আর পরিকল্পিত অন্যায় ষড়যন্ত্র আলাদা জিনিস। 60 লক্ষকে যখন বাদ দেওয়া হয়েছিল সেটা ছিল পরিকল্পিত অন্যায় ষড়যন্ত্র, আর 27 লক্ষ যে বাদ করেছে এটা হচ্ছে ভুল। আমি মনে করি এই ভুলের সংশোধন হবে, যার একটা অন্তত একটা উজ্জ্বল আলোক রেখা আমরা প্রথম স্যাম্পল যেটা পেয়েছি তাতে দেখতে পেয়েছি। সোফিয়া।